তো হ্যালো এভরিওয়ান, আমার নাম উৎপল। আর এর আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছো, অনেকের সাথে অনেকেই আমাকে পার্সোনালি ইনস্টাতে ডিএম করেছিলে। আমি ম্যাক্সিমাম সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এবং অনেকজনের সাথে আমার পার্সোনালি ইন্টারাকশানও হয়েছে। আহ, যারা নতুন আর কি, যারা চাকরির প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য। আহ, তো এই ভিডিওটাতে আমি মেনলি যারা এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হওয়ার স্বপ্ন দেখছো বা যারা এলপি হতে চাও পরবর্তী ফিউচারে, তাদের জন্য বানাচ্ছি। কারণ এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ আমি 2024-এর এলপি সিবিটি 1 সিবিটি 2 ক্লিয়ার করেছি। আর ক্লিয়ার করার পর আমি অ্যাপটিটিউড টেস্ট মানে যেটা সাইকো, সেটা আমি স্কিপ করেছিলাম, মানে আমি প্রিপারেশনও নিইনি আর এটা দিতে যাইনি। আর আরেকটা বিষয়, সিবিটি 2 আমি যেদিনকে দিই তার আগের দিন আমার মেডিকেল কমপ্লিট হয়। তার আগের দিন রাত্রে আমি আর কি হাওড়াতে ট্রেন ধরি এবং দুর্গাপুর যাই, ভোরের দিকে গিয়ে আমি এক্সামটা দিই। যেন আমার সিবিটি 2 এক্সাম এতটা ভালো হয়নি, কিন্তু হ্যাঁ ট্রেড আমি কোয়ালিফাই করে গেছিলাম। যেটা আমি 1 মাস মতন পড়েছিলাম ট্রেড। আমার ফিটার ট্রেড ছিল। সেটা যেটা আমার ভয় ছিল সেটাই আমি মানে কোয়ালিফাই করেছিলাম। কিন্তু অনেকে আমার বন্ধু আছে যারা 90+ মার্কস পেয়েছে কিন্তু ট্রেডে কোয়ালিফাই করতে পারেনি। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রেড কোয়ালিফাই করাটা, ঠিক আছে? তো ট্রেডটা চরম ইম্পর্ট্যান্ট এলপির ক্ষেত্রে। আর আমি ট্রেডটা পড়েছিলাম যখন আমার টেকনিশিয়ান রেজাল্ট বেরোনি তার আগে, ঠিক আছে? টেকনিশিয়ানের রেজাল্ট বেরোনোর পর থেকে আমার মাইন্ডে শুধু টেকনিশিয়ান ঘুরতো আর জয়নিং আর ডি মেডিকেল ঘুরতো। আমি সিবিটি 2 একদমই ফোকাস করিনি। আর আমার পার্সোনালি আমার টেকনিশিয়ানটাকেই ভালো লাগে, কারণ এলপি জবটা একটু কমপ্লিকেট, ডিফিকাল্ট, মানে সবার ক্ষেত্রে না। কারণ ওটাতে নাইট ডিউটি আছে, ঠিক আছে? ওটাতে আনসার্টেন ডিউটি হওয়ার আছে, কারণ তোমার ডিউটি যখন তখন লাগতে পারে, এরকম কিছু বিষয় আছে। কিন্তু স্যালারি টেকনিশিয়ানের থেকে অনেকটাই আমার এলপিদের স্যালারি অনেকটাই বেশি। কিন্তু তবুও তোমার স্লিপ সাইকেল একটু খারাপ হবে এলপি ক্ষেত্রে। আর সব থেকে যেটা আমার অপছন্দের বা মানে আহ, আমার আর কি সেটা হচ্ছে ছুটি নিয়ে প্রবলেম, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তুমি যদি হয়ে যাও, তাহলে তুমি যে ফেস্টিভ্যালগুলো বাড়িতে এনজয় করতে পারবে সেগুলো কিন্তু তোমাকে ভুলে যেতে হবে। কারণ ফেস্টিভ্যালের সময় ইন্ডিয়ান রেলওয়ে চাপ বেশি বেড়ে যায়, আর ফেস্টিভ্যালের সময় ট্রেনের সংখ্যা বাড়ে, তাই এলপিদের ছুটি নেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়, ঠিক আছে? সকল মানে 50% ট্রেন তখন এক্সট্রা হয়ে যায়। যে কোনো তোমার দুর্গা পুজো বলো বা ছট পুজো, যে কোনো ট্রেনের সংখ্যা তখন আমাদের এক্সট্রা হয়। এই জন্যই আমাদের তখন কিন্তু ছুটি দিতে চায় না অথরিটি, আমাদের এলপিদের ছুটি দিতে চায় না, ঠিক আছে? তো কিন্তু টেকনিশিয়ানের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় না। আমাদের লিলুয়া ওয়ার্কশপে আমাদের পুজোতে 4 দিন ছুটি আছে। সপ্তমী, নবমী, অষ্টমী, সপ্তমী, নবমী, অষ্টমী, নবমী, দশমী, 4 দিন ছুটি আছে, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমাদের ওয়ার্কশপের এমপ্লয়ীদের ক্ষেত্রে হয় না। তাই ছুটি নিয়ে কোনো প্রবলেম আমাদের নেই। ঠিক আছে? তো এটাও একটা বড় বিষয় কি, চাকরি পাওয়ার পর ছুটি যদি প্রবলেম হয় সেক্ষেত্রেও একটা ডিপ্রেশনের ব্যাপার। কারণ লাগাতার তুমি ডিউটি করতে থাকবে এবং ছুটি যদি না পাও তাহলে খুব মুশকিল। এই জন্য আমি এএলপি থেকে টেকনিশিয়ানটাকেই প্রেফার করতাম, তাই আমি সিবিটি 2 প্রিপারেশনটা একদমই ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এটা নয় যে এলপির জবটা একদমই বাজে, কোনোদিনও হতে পারে না। কারণ এলপি হচ্ছে একটা সম্মানের জব। তুমি একটা দেশকে মানে কোনো ট্রেন ট্রেন চালাবে এত ভালো ভালো, এখন তো বন্দে ভারত আরে কত নতুন নতুন ট্রেন আসছে, সেগুলো তুমি চালাবে, একটা প্রাউড ব্যাপার। আমিও প্রথমে প্রথম ভাবতাম যে এলপি হবো একদিন, ট্রেন চালাবো আমিও। কিন্তু টেকনিশিয়ানে হয়ে যাওয়ার পর সেই মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ। আর ওই যেটা বললাম ছুটির ব্যাপারটা, ওটার একটা ব্যাপার। হ্যাঁ, এই একটা বিষয়। তো যারা ভাবছো এলপিকে, যারা ফোকাস করছো তাদের জন্য একটা বলবো, ম্যাথ, রিজনিং আর ট্রেড, ম্যাথ, রিজনিং, ট্রেড, সায়েন্স, এইগুলোকে স্ট্রং করো। আমি যদি বলো তো আমি একটা ফুল প্ল্যান আর কি বানিয়ে দেবো। যারা বিগিনার একদম, যারা এখন আইটিআই করছো বা আইটিআই, হ্যাঁ অনেকজন আইটিআই ট্রেড নিয়েও কনফিউজ আছো যে কোন ট্রেড আমি নেবো, দাদা বলে দিন। তো আইটিআই দেখো, আইটিআই গভর্নমেন্ট
জবের ক্ষেত্রে আইটিআই সব থেকে বেস্ট, মানে যেটা সব থেকে পপুলার ট্রেড হচ্ছে সেটা হচ্ছে ফিটার, ঠিক আছে। আর আমাদের ওয়ার্কশপেও আমাদের কিন্তু ফিটার 70% এমপ্লয়ি কিন্তু ফিটার থেকে বিলং করে, ঠিক আছে। তো ফিটার তুমি চোখ বন্ধ করে নিতে পারো, আর ওই ফিটার সব জায়গায় অ্যাভেলেবেলও থাকে, সব কলেজে ফিটার অ্যাভেলেবেল। কোনো দ্বিধা না করে তুমি ফিটার নিতে পারো, কারণ ফিটারের ভ্যাকেন্সি সব জায়গাতেই থাকে। কারণ এইবারেই দেখো না, এইবারেই তোমার টেকনিশিয়ানে ফিটারদের অনেক ভ্যাকেন্সি কলকাতার জন্য আর ছিল। অনেকজন যারা ফিটার তারা এবার অনেক কম মার্কসেও তারা সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এবার তো 78 যা ছিল সেও এবার টেকনিশিয়ানে পেয়েছে, যদিও এবার কোশ্চেন ডিফিকাল্ট একটু ছিল, তবুও মানে ফিটারদের ক্ষেত্রে আমি বলবো ঠিকঠাক ছিল আর কি কাট অফ, ঠিক আছে। তো এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা এনটিপিসি মানে যারা হোল আর কি, মানে পুরো রেলের এক্সামগুলোকে প্রিপারেশন মানে নিতে চাইছো একসাথে, তাদেরকে বলবো তারা জিএসটাকেও একসাথে সঙ্গে করে নিয়েছিল, কারণ এনটিপিসিতে জিএসের গুরুত্বটা অনেকটাই বেশি। এনটিপিসি তুমি দিতে গেলে জিএসে তোমাকে মানে স্ট্রং করে রাখতে হবে, কারণ জিএস এনটিপিসিতে প্রচুর ম্যাটার করে। জিএস সায়েন্স, জিএসের মধ্যে সবই চলে আসে, হিস্ট্রি পলিটি সায়েন্স সব জিএসের মধ্যে আছে। আর এদিকে তোমাকে ম্যাথ আর রিজনিং তো স্ট্রং রাখতেই হবে, রেলের যে কোনো এক্সামে ম্যাথ আর রিজনিং একদম 100% স্ট্রং করে রাখতে হবে, তাহলে তুমি এইদিকে 100% মার্কস তোমার দরকার। আর মানে ম্যাথ আর রিজনিংয়ে তোমার 100% 95% মার্কস তোমার তুলতে হবে, তবেই তুমি আর কি মানে সিলেকশন পর্যন্ত আর কি পৌঁছতে পারবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো ধ্যান রাখো, আর পড়াশোনা করতে থাকো কনসিস্টেন্সির সাথে, কোনো অসুবিধা নেই। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি এবং প্রিপারেশান নিচ্ছ, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো। অনেক টিপস আমি শেয়ার করব তোমার সাথে, কোনো অসুবিধা নেই। আর পার্সোনালি আমাকে তোমরা ডিএম করবে ইনস্টাতে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আমি অনেকজনকে রিপ্লাই করেছি। আর কমেন্টে হয়তো কমেন্টে আরেকটা বিষয় যেটা হচ্ছে, সবার কমেন্টে একটা কমন একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। সেটা হচ্ছে তোমার কাস্ট কি। তো আমার কাস্ট হচ্ছে ওবিসি এনসিএল, ঠিক আছে। আর হ্যাঁ, 2024-এর টেকনিশিয়ানে আমি ওবিসি এনসিএল থেকে সিলেকশন নিইনি। মানে সিলেকশন তো ওবিসি এনসিএলরা যখন তুমি দেবে তখন তো ওরা দেখবেই, কিন্তু আমার কাট অফও ক্লিয়ার ছিল, জেনারেলের কাট অফও আমি ক্লিয়ার করেছিলাম, ফিটার জেনারেলের কাট অফও আমি ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে। তো এটা বিষয় নয়, কাস্টটা ওবিসি জেনারেল এখন সেম কাট অফ যায়, ঠিক আছে, এটা তোমরা জানো, কোনো অসুবিধা নেই। পড়াশুনো করতে থাকো, জেনারেলে কাট অফ ক্লিয়ার করারই টার্গেট রাখো, ওই কাস্ট নিয়ে বেশি ভাবতে যাও না, ঠিক আছে। এই ভিডিওতে এই পর্যন্তই, ভালো থেকো সবাই।